এই হলো আপনার মানে জ্যামটা পার করে আসলাম। হ্যাঁ, একটু পিছনে অবশ্য সাতকানিয়ে ফেলে আসছি, মানে ডান সাইড আপনার মানে সাতকানিয়ে যাওয়ার রাস্তা। মানে কারেনিহাট থেকে ডাইনে হলো সাতকানিয়া, ওইদিকে গেলে আবার ওই যে রাস্তা দিয়ে আমরা আসছি ওই দিক দিয়ে ওঠা যায়। তো যাক, ওই যেই কথা আর কি, মানে এত চিনি না, যেহেতু চিনি না তো সেহেতু রিস্ক নিলাম না। এই দুজন কি করতেছে? ওভারটেক করার প্ল্যানিং। এখানে রাস্তাটা মনে দেখে মনে হচ্ছে আগের মতো রয়ে গেছে, ছোটখাটো। ওয়াও, সামনে হলো মার্সা, এদিকে হ্যাঁ এটা আগের মতো রয়ে গেছে। যাই বলেন, এই জায়গাটা আর ইমপ্রুভ হলো না। ফিল করতে পারতেছি যে ন্যারো রুট। হ্যাঁ, আচ্ছা, আমার পিছনে ট্রাক আছে, এটা কোনো ব্যাপার না, বাস একটা আসলে কিন্তু আমাদের কেমন হয়ে যাবে। ওভারটেকিং এর জন্য আমাকে একটু প্লেস টুকাতে হবে একে ওভারটেক করার জন্য। ওকে, আশা করি এটাই যথেষ্ট জায়গা, আর দিবে না। প্রবলেম হলো ওখানে হলো শাহ আলম, সরি এহসান আলম, পিছনে হলো কামারটা। হ্যাঁ, কামারটা মোটামুটি দ্রুত গতিতে আছে। এটা পার করতে হবে। আচ্ছা, কক্সবাজার আরও 96 কিলোমিটার, আমি তো যাব না। আমার এখান থেকে সম্ভবত আর 10-15 মিনিট মতো ড্রাইভ করতে হবে ওখানে যেতে হলে। ওকে, এইটাকে ওভারটেক করতে পারলে আসে। এই জায়গাটা একটু সোজা দেখা যাচ্ছে, তো এখানে একে ওভারটেক করার রিস্ক ঝুঁকিটা নেওয়া যেতে পারে। চারিপাশে কিন্তু সুন্দর জায়গা, সিএনজি ওপাশে মার্সা। হ্যাঁ, না মোটামুটি ও অ্যাবভ 60-তে হিটে আছে, তার মানে ওর ওভারটেক করার প্ল্যানটা হলো ভুল। এই গাড়িগুলো কিন্তু 2 ঘন্টার মধ্যে আমাকে একবার নিয়ে আসছিল প্রায় কক্সবাজার থেকে, খুবই জোরে চলে। এখানে ঠান্ডা ঠান্ডা বাতাস পাচ্ছি। সামনে সেতু, কোন সেতু? অবস্থা দেখে হচ্ছে পদুয়া বাজারে চলে আসছি। আচ্ছা, আগে বাজারে আসি তারপর। এইটা সম্ভবত পদুয়া বাজার। হ্যাঁ, এটাই পদুয়া। এখানে ভালো জ্যাম থাকে। এটা পদুয়া বাজার শাখা, আলাওয়াফা ইসলামী ব্যাংক।
ওকে, পদুয়া বাজার চলে আসছি। ছোট ছোট ছেলে পেলে এগুলো। আচ্ছা, ডানে যাবে, এতক্ষণ পরে ওনার ডানে যাওয়ার ইচ্ছা হয়েছে। যাক, ভালো হয়েছে, গ্রেট। মনে এদিকে জায়গাটা হতে পারে। জোস একটা বাইক তো। এটা কোন জায়গা? আদুনগর শাখা। ওকে, যেহেতু এই বেটা পার হচ্ছে, এর পিছিয়ে পিছিয়ে আমি পার হয়ে যাই। ওকে, চলে আসছে পাশে আমার। জায়গা দিতে হবে, এইসব বাসকে জায়গা দিতে হবে, আমি হবে। ও ঠিক আছে, রয়্যাল এনফিল্ড 300 350। যাক, এখানে চলে আসছে তাহলে। দেখ, অনেকদিন পরে আপনাদের রয়্যাল এনফিল্ড দেখালাম, সামনের গাড়িটা অবশ্য। মোটামুটি ভালোই চাপাই দিছে, ভালো লাগলো। ওকে, স্পিড ব্রেকার, এটা তো খেয়াল করে নাই। ঘটনা হলো, আমার 150 যদি আমি টানি তাহলে 350 গুলো একটু কষ্ট হয়ে যাবে। যদি 150 কারণ নামতেছে, তারপর এক অবস্থায় হবে আর কি। আচ্ছা, আমি আমার গতিতে চালাই, ওদেরটা থাক না হয় অন্য কোনো সময়, অন্য কোনো দিন। এই যে সামনে একটা জিক্সার আর একটা রয়্যাল এনফিল্ড, এই দুইটারই একজন নাম্বার প্লেট নাই, আলহামদুলিল্লাহ আমারটা আছে। অন্তত এখানকার মতো তো বাইক ইউজ করি না। ওকে, মনে হচ্ছে যে ওদের একটা পার্টনার এই পাশে রয়ে গেছে। আমি যা বুঝতে পারছি, আমার পিছনে যে লুকিং গ্লাসে দেখেন 125 সিসি। হ্যাঁ, 3000-এ মাশাআল্লাহ। মানে নাই নাই বলতে 3000-এ। আচ্ছা, আমিরাবাদ চলে আসছি। আমিরাবাদের পরে নোয়াগড়া মনে হয়। আমিরাবাদ আসছি। ও, তিনজনের গ্রুপ হয়ে চালাচ্ছে, বোঝা যাচ্ছে। রয়্যাল এনফিল্ডে রয়্যাল এনফিল্ড লিড করতেছে, জিক্সার পিছনে আছে। আর এটা কি হিরো এক্সট্রিম। ওকে, এটা আমার মতো আরেক পালসার না।
জিনিসটা বুঝলাম না, এদিকে কেন সবাই ডানে চলে আসছে। এখানে একটু অ্যাগ্রেসিভ ড্রাইভিং মনে হচ্ছে লোকজনের। ওকে, টেকনাম 165, কক্সবাজার 86, চকরিয়া 35। হাইটে কভার করতেছে না? মতে না না, এরপরে 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 পাবলিক, এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমাকে, যেহেতু অনেক পাবলিক আছে এখানে। যে কোনো ডাইনে বামে দিয়ে গাড়ি উঠবে, এই জিনিসটা সাবধান থাকতে হবে। জানি না ফলো ভাই এগুলার, এই তো হাইটে কভার করতেছে না গাড়ি। सारी सारी सौरिया सीबी बैंक এটাই মনে নেওয়া করা নাকি? আচ্ছা একটু দেখি, আমিরাবাদ লোহাগড়া, এটা লোহাগড়া, এটাই লোহাগড়া। আপনাদেরকে আসলে ঝামেলার মধ্যে নিয়ে যাচ্ছি দেখানোর জন্য যে আসলে রাস্তাঘাটের বাস্তবিক অবস্থাটা কি। হ্যাঁ, আমার ভিডিওগুলো তো বুঝেন, নো স্ক্রিপ্ট নাথিং, জাস্ট ভিডিও করতেই থাকি, আপনার সাথে কথা বলতে থাকি, এই অনুযায়ী আপনার চলতে থাকে সময়। ওকে, লোহাগড়া আপনার এটা শেষ করলাম, শেষ করে চলে যাচ্ছি আরও সামনে। সামনে কি ডাইনে ছিল রাস্তা না বামে ছিল, আমি ভুলে গেছি। এখানে কিছু বিল্ডিং দেখছিলাম তখন, অবশ্য সম্ভবত আর একটু সামনে হতে পারে, দেখে মনে হচ্ছে। একবার না দুবার আসছি, বেশি তো আসা হয়নি। ভয় লাগে যে কোথায় নিয়ে আসছে। এই জিনিসগুলো দেখলে বিরক্ত লাগে। ওকে, মনে হয় এইটারই, হ্যাঁ এইটারই ডান সাইডে যেতে হবে। এটাই মনে হয়, ফেলে চলে আসছি। সরি,
এখানে বরাবর ব্রিজগুলোর অবস্থা এরকম, দেখেন ডাইনে আসলেন এই যে বামে, হ্যাঁ সরি ব্রিজ থেকে উঠে ডানা, হ্যাঁ এই রে রাস্তা রে ভাই, বুঝতেও পারতেছি না এদিকে যাবো না এদিকে যাবো। এরকম সলেন ছিল রাস্তাটা, হঠাৎ করে এরকম কেন হলো? এবারে এমার্জেন্সি নিয়ে গান করছে। কেএসএ থেকে মালগামী আসছে না, আল্লাহ মানে যেহেতু এদিকে লোকজন আপনার সৌদি আরবে থাকে, হ্যাঁ এই জন্য একটু সন্দেহ করতেছে কি। দেখ এইগুলো সব স্থানীয় মানুষ, ও রাস্তার ভাঙার ধরন দেখেন, স্পিড ব্রেকার দেখেন কি চমৎকার। বাবা ডানে বামে রাস্তায় যেতে আমি যে ভালো লাগছে। 11:30 বেজে গেছে। দেখেন ওনার মাথায় কিন্তু একটু চিন্তাও নাই যে আমার একটু জায়গা দিতে হবে না। ওকে, আমি মনে হয় আমার গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছে গেছি, তাও বলতে পারতেছি না। এদিকে আপনার ওঠার পরে বলতে পারবো। এটা কোন জায়গা জানি না। না এখনো পৌঁছায়নি, এখনো যেতেছি, মনে হয় এটা পরে হইতে পারে, আমার মধ্যে পরে হতে পারে। বামেই মনে হয়। আমি নিজেও কনফিউজ, এদিকে হবে। বুঝলাম না, যাচ্ছি তো যাচ্ছি, এটা আবার শেষ হচ্ছে না নাকি?
ভুল রাস্তায় চলে আসছে। না, কয়েকটা গাড়ি তো দেখা যাচ্ছে ওদিক দিয়ে আসতেছে। ছোটো বাচ্চা একটু স্কুলে আছে। আচ্ছা, খাল পার, ঠিক আছে। দেখে একটু 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 মনে হচ্ছে ঠিক আছে। এই জায়গায় যখন আমি আসছিলাম তখন আসলে ওরা নিয়ে আসছিল এবং হ্যাঁ ঠিক আছে রাস্তা। এই যে এখানেই আমার ডেস্টিনেশন। মহাগুরু তো একটা কাজ করি, এইখানে আমার শেষ।